বাঙালির প্রিয় দীঘা, পুরী, দার্জিলিং এর সঙ্গে যুক্ত হয়েছে পুরুলিয়া, ঘরের কাছে রূপসী বাংলা। পুরুলিয়া যারা এসেছেন বা একাধিকবার এসেছেন বা একবারও আসেননি, তাঁরা আবার চলে আসতে পারেন বারবার। পুরুলিয়া মানেই তো অযোধ্যা পাহাড় এবং তাকে কেন্দ্র করেই যত পর্যটন, পিকনিক স্পট, লহরিয়া ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম। তবু পুরুলিয়া যেন অনিঃশেষ, নতুন নতুন গন্তব্য খুলে দিচ্ছে আমাদের কাছে। আজকে তেমনই একটা গল্প, তেমনই একটা অসাধারণ স্পটের সন্ধান। সকাল 10টার মধ্যে ব্রেকফাস্ট এবং স্নান সেরে হোটেল চেক আউট করলাম অযোধ্যা হিলটপের। বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমাদের এই পুরুলিয়ার সব থেকে শ্রেষ্ঠতম সুন্দর স্পটটির দিকে। দূরত্ব এখান থেকে মাত্র 20 কিলোমিটার, কিন্তু রাস্তাটা একটু অন্যরকম। কেমন সেটা দেখতে থাকুন। এক একটা ছোট ছোট গ্রাম পেরিয়ে একটা সময় জনশূন্য হয়ে গেল রাস্তা। রাস্তার দুধারে হালকা জঙ্গল, পাহাড়। এবড়ো খেবড়ো রাস্তা পার হতে সুন্দর রাস্তায় এসে পড়লাম। রাস্তাটা কিন্তু বেশ সরু এবং ঢালু, উঁচু নিচু, কিন্তু স্মুথ। ঘটল ঘটনা এইখানে। 1 ঘন্টার দূরত্ব যে কোনো সময় আপনার আমার ক্ষেত্রে 3-4 ঘন্টা, 5-6 ঘন্টা হয়ে যেতে পারে। কেন তা দেখুন। এমন রাস্তা যেখানে পরপর 2টি গাড়ি এলে আপনি অনেকক্ষণ আটকে থাকবেন, কতক্ষণ বলা যায় না। সুতরাং হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোবেন। এই আমাদের সাজেশন, অভিজ্ঞতা শেয়ার করলাম। এক ঘন্টার রাস্তা 2 ঘন্টায় এলাম, এসে পৌঁছে গেলাম গন্তব্যে, উকমাবুরু ভিউ পয়েন্ট। আসলে এটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, উকমাবুরু পাহাড়। একটু হেঁটে যেতে হবে, সামান্য 2 পা, সকলে আসতে পারবেন। তারপর আপনার সামনে খুলে যাবে এক অপরূপ দৃশ্যপট, যা আপনি কখনো ভুলতে পারবেন না। এবার দেখতে থাকুন কেমন সেই সুইসাইড পয়েন্ট। আকাশ যে কত নীল হতে পারে এবং একটা লেকের জল কতটা নীল হতে পারে, তা এখানে না এলে বোঝা যাবে না এই সুইসাইড পয়েন্টে। তবে যা কিছু সুন্দর, অপরূপ, তার মধ্যেই হয়তো
বিপজ্জনক গন্ধ লুকিয়ে আছে। এই পাহাড়ের ওপরে কিন্তু কোনো রেলিং নেই, একটু পা স্লিপ কাটলেই কিন্তু এই নামকরণের সার্থকতা বোঝা যাবে। তাই সতর্কতা প্রয়োজন। এই উপমাবুরু পাহাড়ের উপর থেকে নিচের স্লেট রঙা নীল রঙা জলটি মুরগুমা ড্যামের। আমরা এবার সেইখানে যাব, অনেক নিচে। এইখানে কয়েকটা দোকানপাট আছে চায়ের, সামান্য চা বিস্কুট খেয়ে নিতে পারেন। এইবার আমরা নিচে নামতে লাগলাম মুরগুমা ড্যামের উদ্দেশ্যে। স্লেট রঙা জলকে একদম হাতের ছোঁয়ায় পাওয়া যাবে, স্নানও সারতে পারেন এখানে। পাহাড়ের ওপর থেকে যে নীল জলরাশি দেখছিলাম তা আমাদের এখন হাতের মুঠোয়, টলটলে স্বচ্ছ জল। মানুষজন স্নান সারছেন। আমাদেরও যে ইচ্ছা হচ্ছিল না এমন নয়, কিন্তু সময়ের অভাব, তাই হয়ে ওঠেনি। এই মুরগুমা কৃত্রিম ড্যামটি তৈরি হয়েছে মূলত পুরুলিয়ার কিছু অংশের জলের সমস্যা মেটানোর জন্য। জল সেচের কাজে লাগে এই ড্যামের জল। তা আমাদের একটা অপরূপ বিউটি স্পট হিসেবে এখন ট্যুরিস্টদের কাছে হট ডেস্টিনেশন। এইবার দেখুন, যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখানে কিছু রিসর্ট আছে থাকার জন্য, রয়েছে পিকনিক স্পট। আর আমরা কিন্তু যাব ডান দিকে। কোথায় যাব সে গল্প পরের ভিডিওতে দেখবেন। এক অসাধারণ জায়গা। পুরুলিয়ার সর্বশ্রেষ্ঠ এই দর্শনীয় স্পটটিতে কিভাবে আসবেন এই নিয়ে আমাদের অভিজ্ঞতা, এবং সেটা বিশেষ অভিজ্ঞতা শেয়ার করছি। প্রথম রাস্তাটি হলো পুরুলিয়া জাংশন থেকে একটা গাড়ি করে দূরত্ব মাত্র 50 কিলোমিটার, সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে টামনা মোড়, সেখান থেকে সোজা অযোধ্যার দিকে আরশা, বেগুনকোদর, মুরগুমা গ্রাম হয়ে মুরগুমা লেক, এবং সেখান থেকে ওপরে উঠলেই বিখ্যাত সুইসাইড পয়েন্ট। আর সুইসাইড পয়েন্ট থেকে সোজা ওপরে উঠে চলে যান অযোধ্যা হিলটপের আপনার হোটেলে। আর দ্বিতীয় পথটি হলো পুরুলিয়া অযোধ্যা পাহাড় হিলটপের যে কোনো হোটেলের রিসর্টে থেকে, সেইখান থেকে আমরা যেভাবে এই ভিডিওতে দেখিয়েছি এলাম সেইভাবে আসতে পারেন। কিন্তু কখনোই এই রাস্তায় দুবার যাতায়াত করবেন না, তাহলে কিন্তু একটা দিন একটা রাত সব কিছু নষ্ট হতে পারে শুধুমাত্র ওইটুকু বিপজ্জনক রাস্তার জন্য। এই আমাদের বিশেষ অভিজ্ঞতা যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো এই ভিডিও সেটাতে মতামত দেবেন, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব। পুরুলিয়া নিয়ে অসাধারণ সব ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নমস্কার।